হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগি অনেক মজা করে রান্না করা যায়, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা রান্না করার পর আপনারা বুঝতেই পারবেন না যে এটা ব্রয়লার মুরগি খাচ্ছেন নাকি গরুর মাংস খাচ্ছেন। এতটাই মজার হয় এই রান্নাটা, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। আমার বাসার সকলেই এটা রান্না করার পর অনেক মজা করে খেয়ে থাকেন। আর বিশেষ করে আমার বাচ্চারা তো এই রান্নাটা অনেক বেশি পছন্দ করে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। একটু দেখিয়ে দিচ্ছি আজকের রান্নায় কি কি লাগবে। শুরুতেই নিয়ে নিয়েছি ব্রয়লার মুরগির মাংস 1 কেজি পরিমাণ। মাংসটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, এক্সট্রা পানিটা যেন ঝরে যায়। আর মাংসগুলোকে আমি ছোট ছোট কাট করে কেটে নিয়েছি। আর বিশেষ করে ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগি ছোট ছোট পিস হলেই ভালো হয়, মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে। বড় পিস হলে কিন্তু মশলা ঢুকতে চায় না, আর মাংসর ভিতরটা জুসি ভাব থাকে না, যার জন্য আমি ছোট পিস করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়ে নিচ্ছি 2 পিস আলু, বড় সাইজের 2টা আলু। ছোট ছোট পিস করে আলুগুলোকেও আমি কেটে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলোকেও আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর এদিকে নিয়ে নিয়েছি টমেটো। এইখানে যে লাল টমেটোটা বাজারে পাওয়া যায় টকটকা লাল, ওই টমেটোটা 2টা নিয়েছি। টমেটোগুলোকেও আমি কুচি কুচি একদম মিহি করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ। এখানে বড় সাইজের 4টা পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এই রান্নায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি দিতে হবে, যার জন্য আমি অনেকগুলো পেঁয়াজ নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা। এই আদা রসুনটা আমি পাটায় বেটে নিয়েছি। আর আমরা সকলেই জানি পাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার টেস্ট অনেক ভালো আসে। রান্না করার জন্য চুলায় চলে আসলাম। চুলার মধ্যে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি। কড়াইটা কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 কাপ পরিমাণের সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটাকেও কিছুটা গরম করে নিব। আর কড়াইয়ের চতুর্দিক দিয়ে একটু ঘুরিয়ে দিব, এতে করে ভাজাভাজি করতে খুব বেশি সুবিধা হবে। শুরুতেই কিন্তু আমি আলুগুলা ভেজে নিব। গরম তেলের মধ্যে 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে করে আলুটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে, কড়াইয়ের মধ্যে লেগেও যাবে না। আর আলুর ভাজার পর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসবে। আলুগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াইয়া থেকে তুলে নিব। আর একই কড়াইয়ের মধ্যে আমি মাংসগুলোও ভেজে নিব। মাংসগুলা ভাজার জন্য আমি আবার অল্প একটু তেল দিয়ে 1/2 টেবিল চামচ লবণ দিয়ে 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে মাংসগুলা এখন তেলের মধ্যে দিয়ে দিব। এইভাবে করে মাংসগুলা ভেজে নিলে কিন্তু মাংসের কালারটা অনেক বেশি সুন্দর আসে। আবার অল্প সময়ের মধ্যে মাংসগুলা ভাজাও হয়ে যায়। চুলার আঁচটা কিন্তু হাই হিটে দিয়ে রাখতে হবে, নয়তো বা মাংস থেকে পানি ছেড়ে দিবে যদি চুলার আঁচটা লো হিটে থাকে। আর পানি ছেড়ে দিলে কিন্তু মাংসটা ভাজা হবে না খুব তাড়াতাড়ি, আর মাংসের কালারটাও সহজে আসবে না। তো দেখতে পাচ্ছেন মাংসগুলা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে, ভাজাও হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি চুলা থেকে তুলে নিব মাংসগুলাকে। সবগুলা মাংস যখন তোলা হয়ে যাবে, এই একই কড়াইতে কিন্তু আমি বাকি রান্নাটাও শেষ করব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের সয়াবিন তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা ফালি, দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ, 2-3টা দারচিনির টুকরো দিয়ে এগুলা ভালো একটা স্মেল আসার আগ পর্যন্ত ভাজতে হবে। আর এগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি কিছুটা নরম করে ভেজে নিব। পেঁয়াজ বেরেস্তা করে ভাজার কোনো দরকার নেই, নরম করে ভেজে নিলেই হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাকেও আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। টমেটো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 4-5টা আস্ত কাঁচামরিচ, আবার একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা। রসুনের তুলনায় আদা বাটাটা একটু বেশি দিতে হবে এই রান্নার মধ্যে। তারপর সব কিছু আবার একটু ভালোভাবে
নেড়ে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা যে যতটুকু খেতে চান সেই অনুযায়ী দিলেই হবে, তবে আমার মনে হয় ব্রয়লার মুরগি রান্নার ক্ষেত্রে ঝাল হলেই খেতে ভালো হয়। সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সব কিছু খুব ভালোভাবে একসাথে নেড়ে মিশিয়ে নিব। কষাতে কষাতে যখন মশলা থেকে উপর দিয়ে তেল উঠে যাবে সেই পর্যায়ে বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন অল্প একটু পানি দিয়ে দিব। আমার আজকের রান্নায় কিন্তু এইটুকু পানি দিব আমি, আর কোনো ঝোল বা পানি এখানে আমি অ্যাড করব না, এইটা দিয়ে সম্পূর্ণ রান্নাটা করব। তো এখন আবার একটু নেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে এসে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাংসগুলো। মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন মিশানো হয়ে যাবে তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। এর মধ্যে আমি 1 থেকে 2 বার মাংসটাকে নেড়ে দিয়েছি যেন নিচ দিয়ে না লেগে যায়। যদি নিচ দিয়ে পোড়া লেগে যায় এটা কিন্তু খেতে একেবারেই ভালো হবে না। তো এখন আমি এই পর্যায়ে এসে 1 টেবিল চামচের মতো রোস্টের মশলা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন সব কিছু আবার একটু নেড়ে মিশিয়ে নিব। নরমালি দেখা যায় ব্রয়লার মুরগি রান্না করতে গেলে খুব কম সময় লাগে। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখেই সম্পূর্ণ রান্নাটা শেষ করতেছি। চুলার আঁচ হাই হিটে রেখে রান্না করলে কিন্তু মাংসের ভিতরে মশলাও ঢুকবে না, খেতেও ভালো লাগবে না। এখন আমি যে আলুগুলা আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলা দিয়ে দিলাম। আলুগুলা দিয়ে দেওয়ার পরও একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এর মধ্যেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা দেখতেই পারছেন যে আমি কিন্তু এখানে আর কোনো পানি দেই নাই। এই অল্প একটু পানি দিয়ে মাংসটাকে কত সুন্দরভাবে রান্না করে নিয়েছি। অলমোস্ট আমার রান্নাটা কিন্তু ডান। মাশাআল্লাহ, কালার কম্বিনেশন খুবই সুন্দর আসছে আর খেতে তো এত টেস্টি হয়েছে, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। প্রথমে আমার বাসার সবাই ভাবছে এটা মনে হয় গরুর মাংস রান্না করেছি, আসলে এটা যে ফার্মের মুরগি কেউই বুঝতে পারে নাই। ব্রয়লার মুরগি রান্না করার পর কিন্তু বাজে একটা স্মেলও পাওয়া যায়, আর আমি আজকে যেভাবে রান্না করেছি সেভাবে যদি আপনারা রান্না করেন এই স্মেলটা আর পাবেন না। খুব বেশি মজা হয় আর মাংসটা এত বেশি জুসি হয় ভিতর থেকে, মশলাটা এত সুন্দর করে মাংসের ভিতরে ঢুকে। যারা ফার্মের মুরগি খেতে চান না আমার আজকের এই রেসিপিটা ফলো করে রান্না করলে তারাও অনেক মজা করে খেয়ে নেবেন। আশা করছি আমার আজকে এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সকলেই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।